পাইথনের খুব সহজ একটা কোডিং এখানে দেখাবো। তা কোডিংয়ের প্রবলেম স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। তা প্রবলেম স্টেটমেন্টে যেটা লেখা আছে, রাইট আ পাইথন কোড ফর অ্যাডিং টু ভেরিয়েবলস। রাইট আ পাইথন কোড ফর অ্যাডিং টু ভেরিয়েবলস মানে আমাকে দুইটা ভেরিয়েবলস যোগ করে দেখাইতে হবে পাইথন কোডিংয়ের মাধ্যমে। খুবই সহজ একটা প্রবলেম। দুটা ভেরিয়েবল আমি নিব এবং দুটা ভেরিয়েবল যোগ করে যোগফলটা আমি দেখাবো। যোগফলটা কোথায় আসবে? যোগফলটা আসবে আউটপুট 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 ভিউতে যোগফলটা দেখাবে। একটা স্টেটমেন্ট দেওয়া দিবে, স্টেটমেন্ট থাকবে যে এত সংখ্যা এবং এত সংখ্যার যোগফল হলো এইটা। এরকম তাহলে এটার সমস্যাটা সমাধান করার যে স্টেপগুলো যদি আমি দেখি, যেখানে নিচে লেখা আছে, প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে আমাকে টেক টু ভেরিয়েবলস উইথ ভ্যালুস, দুইটা ভ্যালু সহ দুইটা ভেরিয়েবল নিতে হবে। টেক অ্যানাদার ভেরিয়েবল ফর দ্য রেজাল্ট, আর একটা ভেরিয়েবল নিতে হবে রেজাল্টের জন্য, এবং প্রিন্ট স্টেটমেন্ট। মানে যদি আমি সহজভাবে বলি, আমি যদি দুইটা সংখ্যা যোগ করার পর আমার আরেকটা রেজাল্ট আসবে, তবে আমার কয়টা সংখ্যা মোটামুটি হইতেছে? মোটামুটি তিনটা সংখ্যা হইতেছে। তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা হচ্ছে একটা স্বাধীন সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে স্বাধীন সংখ্যা। হ্যাঁ, এবং ওই দুইটা স্বাধীন সংখ্যা যোগ করে আমার একটা রেজাল্ট আসবে। রেজাল্ট আছে আর একটা সংখ্যা, মোটামুটি তিনটা সংখ্যা। আমরা পাইথনে আমি অলরেডি বলে আসছি যে প্রত্যেকটা জিনিস একটা ভেরিয়েবল স্টোর করতে হবে, এটা পাইথনের নিয়ম। তা ওই প্রথম যে সংখ্যাটা আমি নিছি সেটা একটা ভেরিয়েবলে স্টোর করে রাখতে হবে। হ্যাঁ, ওটা একটা ঠিকানা থাকবে। দ্বিতীয় যে সংখ্যাটা আমি নিলাম ইনপুট হিসেবে, ওইটা আমাকে একটা ভেরিয়েবল স্টোর করতে হবে। তোমার দুটা ভেরিয়েবল ইনপুট হিসেবে যে নিতেছে ওইটা আমাকে ভেরিয়েবল স্টোর করতে হবে, এবং থার্ড যে সংখ্যাটা যেটা আউটপুট হিসেবে আসবে, মানে রেজাল্টটা, ওইটা আরেকটা ভেরিয়েবল স্টোর করে রাখতে হবে। মোটামুটি এই তিনটা সংখ্যা থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রবলেম। হয়তো আমি এই প্রথম যে দুটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওটাকে বা ইনপুট ভেরিয়েবল, ওটাকে আমি এ এবং বি নিব, এবং আউটপুট যেটা ওটাকে আমি সি নিতে পারি, অথবা ইভেন কোনো শব্দ নিতে পারি, যেমন সাম নিতে পারি। তা দেখা যাক আমি এটা কি নেই। তো এইভাবে হচ্ছে প্রবলেমটা, এটাকে আমাকে সমাধান করতে হবে। তো এটাই আপাতত এই ভিডিওতে দেখব। পাইথনের খুব সহজ একটা কোডিং এখানে দেখাবো। তা কোডিংয়ের প্রবলেম স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। তা প্রবলেম স্টেটমেন্টে যেটা লেখা আছে, রাইট আ পাইথন কোড ফর অ্যাডিং টু ভেরিয়েবলস। রাইট আ পাইথন কোড ফর অ্যাডিং টু ভেরিয়েবলস মানে আমাকে দুইটা ভেরিয়েবলস যোগ করে দেখাইতে হবে পাইথন কোডিংয়ের মাধ্যমে। খুবই সহজ একটা প্রবলেম। দুটা ভেরিয়েবল আমি নিব এবং দুটা ভেরিয়েবল যোগ করে যোগফলটা আমি দেখাবো। যোগফলটা কোথায় আসবে? যোগফলটা আসবে আউটপুট 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 ভিউতে যোগফলটা দেখাবে। একটা স্টেটমেন্ট দেওয়া দিবে, স্টেটমেন্ট থাকবে যে এত সংখ্যা এবং এত সংখ্যার যোগফল হলো এইটা। হ্যাঁ, এরকম তাহলে এটার সমস্যাটা সমাধান করার যে স্টেপগুলো যদি আমি দেখি, যেখানে নিচে লেখা আছে, প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে আমাকে টেক টু ভেরিয়েবলস উইথ ভ্যালুস, দুইটা ভ্যালু সহ দুইটা ভেরিয়েবল নিতে হবে। টেক অ্যানাদার ভেরিয়েবল ফর দ্য রেজাল্ট, আর একটা ভেরিয়েবল নিতে হবে রেজাল্টের জন্য, এবং প্রিন্ট স্টেটমেন্ট। মানে যদি আমি সহজভাবে বলি, আমি যদি দুইটা সংখ্যা যোগ করার পর আমার আরেকটা রেজাল্ট আসবে, তবে আমার কয়টা সংখ্যা মোটামুটি হইতেছে? মোটামুটি তিনটা সংখ্যা হইতেছে। তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা হচ্ছে একটা স্বাধীন সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে স্বাধীন সংখ্যা। হ্যাঁ, এবং ওই দুইটা স্বাধীন সংখ্যা যোগ করে আমার একটা রেজাল্ট আসবে। রেজাল্ট আছে আর একটা সংখ্যা, মোটামুটি তিনটা সংখ্যা। আমরা পাইথনে আমি অলরেডি বলে আসছি যে প্রত্যেকটা জিনিস একটা ভেরিয়েবল স্টোর করতে হবে, এটা পাইথনের নিয়ম। তা ওই প্রথম যে সংখ্যাটা আমি নিছি সেটা একটা ভেরিয়েবলে স্টোর করে রাখতে হবে। হ্যাঁ, ওটা একটা ঠিকানা থাকবে। দ্বিতীয় যে সংখ্যাটা আমি নিলাম ইনপুট হিসেবে, ওইটা আমাকে একটা ভেরিয়েবল স্টোর করতে হবে। তোমার দুটা ভেরিয়েবল ইনপুট হিসেবে যে নিতেছে, ওইটা আমাকে ভেরিয়েবল স্টোর করতে হবে, এবং থার্ড যে সংখ্যাটা যেটা আউটপুট হিসেবে আসবে, মানে রেজাল্টটা, ওইটা আরেকটা ভেরিয়েবল স্টোর করে রাখতে হবে। মোটামুটি এই তিনটা সংখ্যা থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রবলেম। হয়তো আমি এই প্রথম যে দুটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওটাকে বা ইনপুট ভেরিয়েবল, ওটাকে আমি এ এবং বি নিব, এবং আউটপুট যেটা, ওটাকে আমি সি নিতে পারি, অথবা ইভেন কোনো শব্দ নিতে পারি, যেমন সাম নিতে পারি। তা দেখা যাক আমি এটা কি নেই। তো
এইভাবে হচ্ছে প্রবলেমটা, এটাকে আমাকে সমাধান করতে হবে। তো এটাই আপাতত এই ভিডিওতে দেখব।